জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, লিফট থেকে বার হওয়ার পরে লক দিয়ে মানে হাতের ফিঙ্গার দিয়ে লক খুললাম, খোলার পরে জিমে আসলাম। তো বন্ধুরা, জিমে ঢুকার পরে আমি এটা ভাবতেছি যে আজকে আমি ডাবল ওয়ার্কআউট করবো, মানে করো বাইসেপস আর ব্যাক, মানে পিঠ থেকে, মানে দুটো ওয়ার্কআউট করবো, পিঠের ওয়ার্কআউট আর বাইসেপসের মানে হাতের পেশির ওয়ার্কআউট। তো তার আগে একটু ওয়ার্ম আপ করে নিতেছি বন্ধুরা। আমি প্রত্যেকটা ভিডিওতে সবাইকে বলি ওয়ার্ম আপটা করা দরকার, এটা সবাই করবেন। ওয়ার্ম আপ করলে আপনার শরীর রেডি হয়ে যায় ওয়ার্কআউট করার জন্য। একটু জাম্পিং জ্যাপ করে নিতেছি। আমি যেভাবে ওয়ার্ম আপ করতেছি আপনারাও সেম টু সেম সেভাবে করবেন, কোনো যাতে মিস্টেক আপনাদের না হয়। ওয়ার্ম আপটা করাটা খুবই দরকার বন্ধুরা, যাতে আপনার ইনজুরি বা আপনার কোনো প্রবলেম যাতে না হয়, ওই জন্য ওয়ার্ম আপটা আপনারা করে নেবেন। এটা আপনাদের করাটা দরকার, শুধু আপনাদের না, সবাইকে করা এটা দরকার বন্ধুরা। তাই সবাই একটু একটু হলেও ওয়ার্ম আপটা করে নেবেন। তো বন্ধুরা, যেহেতু আজকে আমাদের ডাবল ওয়ার্কআউট, তো আমি একটু ওয়ার্ম আপ করে নিতেছি। কোন 1.5 থেকে 2 মিনিট, আপনারা 1.5 থেকে 2 মিনিট করলে ফাটাফাটি, আর বেশি করার দরকার নেই। 1.5 থেকে 2 মিনিট করুন, তাতেই কাফি। তো বন্ধুরা, এরপরে শুরু করবো আমাদের প্রথম ওয়ার্কআউট, ডাম্বল কাল্ট। তো বন্ধুরা, আজকে আমি বাইসেপস দিয়ে স্টার্ট করবো। প্রত্যেকদিন কম বেশি আমি মানে পিঠ দিয়ে, মানে পিঠের ওয়ার্কআউট দিয়ে শুরু করি। তো আজকে আমি বাইসেপসের ওয়ার্কআউট শুরু করতেছি, সিঙ্গেল হ্যান্ড ডাম্বল কাল্ট। তো বন্ধুরা, এটা আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে সেইভাবে করুন। অনেক লোকে মিস্টেক করে বন্ধু, যাতে আমার মিস্টেক যাতে না হয়, ওই জন্য আপনার বরাবর রাখে সেইভাবে ভালো করে মারার চেষ্টা অবশ্যই করুন। তো কোনো অসুবিধা হবার নাই। তো ডাম্বল কাল্ট বন্ধুরা, প্রথম যেভাবে আমি মারতেছি সেম টু সেম সেইভাবে মারুন। একটা করে হাতের মধ্যে মনে করো মানে 15 বার করে মারবেন, আর একটা হাতে মানে 4টে করে সেট মারবেন। এটাতে 4টে সেট, এটাতে 4টে সেট, আর এই হাতে 15 বার করে, ওই হাতে 15 বার করে বরাবর রাখবেন, যাতে কোনো আপনার কম বেশি না হয়। মনে রাখবেন, এগুলো ওয়ার্কআউট আপনাকে দুটো হাতে সমানভাবে মারতে লাগবে। এইভাবে আপনারা প্রথম এক্সারসাইজটা করতে পারেন বন্ধুরা, খুব ইজিলি করতে পারেন, কোনো আপনার অসুবিধে হবে না। শুধু আপনারা নিয়ম মেনে ভালো করে ওয়ার্কআউটগুলো করুন। তো বন্ধুরা, এরপর যেটা দেখাবো বন্ধুরা, নেক্সট ওয়ার্কআউট, সেটা হবে বারবেল কাল্ট। তো বন্ধুরা, এই যে বারবেল বাইসেপ কাল্টের যে ওয়ার্কআউটটা, এটা আমি একটু বেশি ওয়েট দিয়ে করতেছি বন্ধুরা প্রথম স্টার্ট, কারণ আমি এগুলো আগেই করছিলাম, তো ওয়েটটা খুলিনি, ওইখানটায় আসে, ওই জন্য বেশি ওয়েট দিয়ে করেছি। আপনারা যদি বেশি ওয়েট দিয়ে মারতে না পারেন বন্ধুরা, তো কম ওয়েট দিয়ে মারুন, কারণ বেশি ওয়েট দিয়ে মারলে একটু মানে প্রবলেম হয়ে যায়, মানে একটু হাতটা সরাসরি। আপনারা তো এদিকে বুঝতে পারছেন না, তো এবার এইদিকে দেখুন, আমি যদি বেশি ওয়েট দিয়ে মারি বা আপনাদের মারেন, তো হাতের কীরকম যায়, পজিশন কীরকম হয়ে যায়, যে হাতটা একটু আগা পাছা হয়ে যায়। এই জন্য আপনারা কম ওয়েট দিয়ে মারুন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। আমার হাতটা দেখতে পাচ্ছেন একটু সরাসরি হইতেছে, কিন্তু এটা কিন্তু মানে একটু ভালো হইতেছে না, মানে বলতে গেলে একটু রং হইতেছে। ওই জন্য আপনারা ওয়েট কম দিয়ে মারুন। তো বন্ধুরা, এরপরে আমি মানে বাইসেপসের 3 নম্বর এনেকি আমার লাস্ট এক্সারসাইজ, যেটা হচ্ছে হ্যামার কাল্ট। এটা করাটা খুবই দরকার। তো বন্ধুরা, আজকে আমি বাইসেপসের 3টে ওয়ার্কআউট করলাম, বেশি করবো না, কারণ যেহেতু আমার আজকে মানে ডাবল ওয়ার্কআউট আর দুটো ওয়ার্কআউট আছে। তো আমি আমার লাস্ট যে বাইসেপসের হাতের পেশির ব্যায়ামটা, সেটা হচ্ছে মানে হ্যামার কাল্ট যাকে বলা হয়। তো এই হ্যামার কাল্টটা আমি লাস্ট পজিশনে করতেছি, আপনারা চাইলে একটু করবেন বন্ধুরা। এটা খুবই একটা ভালো ওয়ার্কআউট, হ্যামার কাল্টটা, এটা করাটা সবারই দরকার, খুবই ভালো। তো বন্ধুরা, এরপরে আসছি আমাদের ব্যাকের ওয়ার্কআউট, এদিকে আমাদের পিঠটাকে চওড়া করার ওয়ার্কআউট। তো বন্ধুরা, তার আগে একটু করে নিয়ে বন্ধুরা, এই মেশিনটাতে এই ওয়ার্কআউটটা সব থেকে বেস্ট, আপনার পিঠকে চওড়া করবে। আমার এইটা ফেভারিট ওয়ার্কআউট বন্ধুরা। আমি যেদিনে ব্যাকের ওয়ার্কআউট এমনকি পিঠের ওয়ার্কআউট করি, সেদিনে এই এক্সারসাইজটা করবো, কারণ এটা একদম ফেভারিট এক্সারসাইজ, খুব ভালো এক্সারসাইজ। আপনার পিঠটাকে চওড়া করবে বা আপনার পিঠটাকে সেই মতো দেখতে অ্যাট্রাক্টিভ করবে। এটা করাটা খুবই দরকার, আর যারা বডি বানাতে চান তাদেরকে এটা তো করা যাবে বন্ধুরা। এরপরে নেক্সট ওয়ার্কআউটটা দেখুন, পিছন দিকে ওই একটা মেশিনে আমি ডাবল ওয়ার্কআউট করলাম। প্রথমে ওয়ার্কআউটটা করছি মানে মাথার সামন দিক দিয়ে, এখন করেছি আমার মাথার পিছন দিক দিয়ে। তো বন্ধুরা, দুটো ওয়ার্কআউটে সেম ভাবে মারবো, তার কারণ ওটা ওয়ার্কআউটে আমি 4টে সেট মারবো, আর 4টে সেটের মধ্যে একটা সেটের মধ্যে 15 রেপিটেশন। এটাও ওয়ার্কআউট 4টে সেট মারবো, একটা সেটের মধ্যে 15 রেপিটেশন। আগেরটা মারছিলাম মাথার সামন দিক দিয়ে, এবার মারছি যে মাথার পিছন দিক দিয়ে। এই এতটুকু খালি ডিস্টেন্স, আর কিছু না। তো বন্ধুরা, এরপরে নেক্সট আমার মানে 3 নম্বর ওয়ার্কআউট দেখুন, মানে ব্যাকের 3 নম্বর ওয়ার্কআউট এইটা। তো এই ওয়ার্কআউটটা একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা, আপনারা চাইলে করতে পারেন জিমের মধ্যে। খুবই একটা মানে ব্যাককে মানে ভালো কারে বন্ধুরা এই ওয়ার্কআউটটা। এটা 4টে সেট মারবেন, আর একটা সেটের মধ্যে 15 রেপিটেশন অবশ্যই মারবেন। খুবই ভালো একটা কার্যকরী এক্সারসাইজ বন্ধুরা, আপনারা শুধু করুন, বাস রেজাল্ট একদম ভালো পাবেন। মনে রাখবেন, 4টে সেট মারবেন, আর একটা ওই সেটের মধ্যে 15 রেপিটেশন করে অবশ্যই মারবেন। তো বন্ধুরা, এরপরে যেটা আমার হবে লাস্ট ব্যাগের এমনকি পিঠের এক্সারসাইজ, সেটা হবে ডাম্বল দিয়ে বন্ধুরা। এটা তো করবেন, কারণ এটা একদম মানে আপনার ফেভারিট এক্সারসাইজ। আপনার না হলেও কিন্তু এটা ভালো, মানে ব্যাকের জন্য ফেভারিট এক্সারসাইজ। এটা ডাম্বল দিয়ে করবেন। এটা হাতে মানে 15 বার মারবেন, সে মোটা হাতে ডাম্বল দিয়ে যখনই একটা হাতে মারবেন না বন্ধুরা, তখন মনে রাখবেন দুটোকে আপনাকে সমান করতে লাগবে। যেহেতু এটা আমাদের লাস্ট এক্সারসাইজ, তো আমি মানে শর্টকাটের মধ্যে দেখাই দিয়েছিলাম, এই হাতে যদি 15 বার মারি, তো ওই হাতে 15 বার মারবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পরবর্তীতে কি ভিডিও চান অবশ্যই বলাবেন। জয় হিন্দ, বাই বাই।